আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জন্য 24 ইউনিট বাংলা ও ইংরেজি ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তো মূলত এই সাজেশন থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন 80 to 90% প্রশ্ন এখান থেকে কমন পাবা এবং লাস্ট মোমেন্টে তোমরা কোন বই পড়বা, কিভাবে রিভিশন দিবা, এই টোটাল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। তো তোমরা যারা বাংলা ইংলিশ নিয়ে টেনশন ফিল করছো, তো লাস্ট এক সপ্তাহ যদি এভাবে পড়তে পারো তাহলে ইনশাআল্লাহ বাংলা ইংলিশে তোমার ভালো একটা মার্ক তুমি তুলতে পারবা। ঠিক আছে, 25 এর মধ্যে দেখবা যে 20টা তোমার কমন চলে আসছে যদি তুমি একটু ভালো পরিশ্রম করতে পারো। আর যে কমন টপিক গুলো দিব এগুলো একটু ভালো করে পড়লেই হয়ে যাবে। তো চলো আমরা বেশি কথা না বাড়াই, তোমরা প্রথমে বাংলা অংশ, বাংলা প্রথম পত্র যে অংশটা দেখবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ লেখক পরিচিতি। দেখো লেখক পরিচিতি থেকে কিন্তু প্রশ্ন আসবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু লেখক পরিচিতি তো অনেক আছে, তাহলে কোনগুলো আমাদের পড়া উচিত? তো লেখক পরিচিতির মধ্যে কাজী নজরুল ইসলাম, যেটা আমার পথ এই গদ্যে তুমি পাবা, রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা গল্পে পাবা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং সৈয়দ ওয়ালিউল্লাহ এর এটার লাল সালু যে গল্পটা আছে তোমরা সহপাঠ ওইখানে পাবা, মাইকেল মধুসূদন দত্ত, এটা তোমাদের শর্টের বাইরে কিন্তু ইম্পর্টেন্ট, শর্টের বাইরে কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ এই কাব্যটা একটু পড়বা। এখন এখান থেকে কি পড়বা? লেখক পরিচিতিতে কি জিনিসগুলো পড়বা? তোমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে জন্ম ও মৃত্যু, মোস্ট ইম্পর্টেন্ট, জন্ম মৃত্যু। এছাড়া বাংলা সাল, বাংলা সাল থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, বাংলা সাল এবং ইংরেজি সাল দুইটাই দেখবা, তাদের লেখা গ্রন্থের উদাহরণ। ঠিক আছে, তো তার নিচের কোনটি উপন্যাস, এখানে দেখবা অনেক সময় উপন্যাস। ঠিক আছে, উপন্যাস কোনগুলা, হ্যাঁ উপন্যাস কোনগুলা, তারপর নাটক কোনগুলা, বুঝতে পারছো? এই টাইপের প্রশ্ন কিন্তু দিতে পারে যে রবীন্দ্রনাথের লেখা উপন্যাস কোনটি, বা কাজী নজরুল ইসলামের লেখা নিচের কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা। ঠিক আছে, আবার রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে এই রিলেটেড প্রশ্নগুলো তোমরা বিগত সালের যে প্রশ্নগুলো পারছো না, বিগত সালের প্রশ্ন, বিগত সালের প্রশ্ন যেগুলো পাবা, বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই সলভ করবা। এবং এই প্রশ্নগুলা তোমরা কি করবা? ব্যাখ্যা সহ, তোমরা যে বই থেকে পাবা না, প্রশ্ন ব্যাংকের যে ব্যাখ্যাগুলো পাবা, ওই ব্যাখ্যাগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা, তাহলে ম্যাক্সিমাম প্রশ্ন এই লেখক পরিচিতি এইগুলাই আসবে। ঠিক আছে, এবার আসো গুরুত্বপূর্ণ গদ্য পদ্য কোনগুলা। অপরিচিতা, মাসি পিসি, রেইনকোট, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969 এবং তাহারে পড়ে মনে, এবং শর্টের বাইরে তোমার যে মেঘনাদ বধ কাব্য আছে এইটা তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এটা পড়তে হবে, এটা গুরুত্বপূর্ণ, এর জন্য এটা এখানে লেখা হয়েছে। এবং এগুলা কই থেকে পড়বা? এগুলো একটু কষ্ট করে প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যা আছে না, ওই ব্যাখ্যা থেকে পড়ে নিবা। ঠিক আছে, প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যা। এখন ভাই প্রশ্ন ব্যাংক কোনগুলা? যে পান করি প্রশ্নে যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা দেওয়া আছে, অথবা হালদা যে প্রশ্ন ব্যাংকটা আছে এটা দেখতে পারো, এখানে ব্যাখ্যাটা ভালো আছে, ব্যাখ্যাগুলো ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্ট ব্যাখ্যাগুলো এখানে দেওয়া আছে যেগুলো থেকে তোমার ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কমন চলে আসবে। তো এই মুহূর্তে এসে বই তো রিডিং করার তোমার সম্ভাবনা আছে? বলো তো, সময় নেই এত, তাহলে আমাদের শর্টকাট পড়তে হবে, যেগুলো আসছে এগুলোই পড়তে হবে, তাই না? তো যেগুলো ঘুরে ফিরে আসছে ওইগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো, ওগুলা থেকে তুমি প্রশ্ন রিপিট পাবা। এবং রিপিট না পাইলেও তুমি যদি ওখানে পড়ো তাহলে একটা ধারণা পাবো যে এইটা উত্তর হতে পারে। তো একটা ধারণা পাইলেও তোমার কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, আমরা বাংলা ব্যাকরণ পাঠটা দেখি। তো বাংলা ব্যাকরণ পাঠটা আগে বলে দিই, আমাদের চবি কো এক্সাম ব্যাচটা কিন্তু এখন মাত্র 199 টাকা, আমাদের ফি ছিল কিন্তু 199 টাকা। এখান থেকে তোমাদের জন্য 100 টাকা কিন্তু ছাড় দেওয়া হয়েছে, তো এটা ফি এখন মাত্র 99 টাকা। তো এনরোল করলে আগের যে এক্সামগুলো সেগুলো সব পেয়ে যাবা। তো আমাদের আজকে থেকে কিন্তু সাবজেক্ট ফাইনাল এক্সামগুলো শুরু হবে। তো এটা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করো, তাহলেই তোমরা কিন্তু ডিটেলসটা পেয়ে যাবা। ঠিক আছে, অথবা এই নাম্বারে বিকাশ 99 টাকা সেন্ড মানি করে এখানে তোমরা জানালেই বিস্তারিত পেয়ে যাবা। পরবর্তী দেখো, আমরা বাংলা ব্যাকরণ পাঠের সমাস। তো সমাসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সমাস থেকে একটা প্রশ্ন আসবেই। ঠিক আছে, তো ভাই সমাস আমি কই থেকে পড়বো? সমাসটা নবম দশম শ্রেণীর বই আছে না, এখান থেকে তুমি হুবহু কমন পাবা, এখান থেকে হুবহু কমন পাবা। উদাহরণ যেগুলো আছে, হ্যাঁ উদাহরণ যেগুলো আছে এই উদাহরণগুলো পড়বা, বিভিন্ন প্রকার সমাস এবং তাদের উদাহরণের যে এক্সাম্পল, প্রকার ভেদের যে এক্সাম্পল গুলো আছে এগুলো একটু দেখবা। পরবর্তী প্রশ্ন সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদটা কিন্তু গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। তো এটা কি করবো? নবম দশম শ্রেণীর বই সাথে হচ্ছে চবি প্রশ্ন ব্যাংকটা পড়বা। ঠিক আছে, চবি প্রশ্ন ব্যাংকটা পড়বা, তাহলে মোটামুটি তুমি প্রকৃতি প্রত্যয় এই প্রশ্নগুলো কমন পেয়ে যাবা, সন্ধি বিচ্ছেদ থেকে কমন পেয়ে যাবা। প্রকৃতি প্রত্যয় থেকে সেম নবম দশম শ্রেণী এবং প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়বা, এগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো 3 স্টার টপিক। ঠিক আছে, 3 স্টার ব্যাকরণ পাঠ কিন্তু। এরপরে বানান শুদ্ধিটা গুরুত্বপূর্ণ, বানান শুদ্ধি কই থেকে পড়ো? বানান শুদ্ধি হচ্ছে চবি প্রশ্ন ব্যাংক, ছবি প্লাস পারলে বিসিএস প্রশ্নটা পড়বা। ঠিক আছে, বিসিএস প্রশ্ন থেকে বানান শুদ্ধিতে তুমি একদম কমন পেয়ে যাবা, যদি কালেক্ট করতে পারো, পিডিএফ টিডিএফ যদি কালেক্ট করতে পারো ওইখান থেকে কিন্তু চলে আসবে বানান শুদ্ধি। এরপরে হচ্ছে নত্ব বিভাগ এবং মধ্যাহ্ন বিভাগ, এখান থেকে উদাহরণ যে নিচের কোণটাতে স্বভাবতই মূর্ধন্য বসে থাকে। ঠিক আছে, বা নিচের কোণটাতে স্বভাবতই পেটকান মধ্যাহ্ন বসে থাকে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। তো নবম দশম শ্রেণীর বই এবং প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়বা, তাহলেই মোটামুটি এখান থেকে কমন চলে আসবে। তো এই যে বাংলা ব্যাকরণ পাঠ থেকে কিন্তু প্রশ্ন কম আসে, কিন্তু বাংলা প্রথম অধ্যায়ে তোমার প্রশ্ন সংখ্যা বেশি আসে। তবু এই টপিকগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তার মধ্যে প্রতি শব্দ বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসে দেখা যায়, বিপরীত শব্দগুলো প্রশ্ন ব্যাংক থেকে দেখলেই হবে। এরপরে তোমার ভাষার উৎপত্তি ও প্রকারভেদ, কোনটা কোন ধরনের ভাষা, এই ধরনের প্রশ্নগুলো দেখবা। তো এগুলো কই থেকে দেখবা? এগুলো হচ্ছে প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যা। এগুলো কই থেকে দেখবা? এগুলো হচ্ছে প্রশ্ন ব্যাংক
ব্যাখ্যা, ঠিক আছে, প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা। তো এটার পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা তুমি, টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে যুক্ত হয়ে যাও, তাহলে এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপর সব ইংরেজি পার্টটা। তো ইংরেজি পার্টটা আসলে যেগুলো তোমাদের ঘুরে ফিরে বলছি যে গ্রামার পার্টটা তোমরা একটু ভালো করে পড়ো। তো ওখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার পার্টটা সেটা বলে রাইট ফ্রম ভার্বস। রাইট ফ্রম ভার্বস খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখানে তুমি যদি কপাল ভালো থাকে 3 থেকে 4টা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা। রাইট ফ্রম ভার্বস থেকে যদি ভালো করে তুমি পারো তাহলে এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন তুমি অ্যান্সার করে আসতে পারবা। এরপরে প্রিপোজিশন দেখো, সবগুলো কিন্তু 5 স্টার টপিক। প্রিপোজিশন, ট্যাগ কোশ্চেন, টেন্স সিকোয়েন্স, তারপর ভয়েস, কন্ডিশনাল, তারপর তোমার ডিগ্রি, স্পেলিং, সিনোনিম, এই যে যে টপিকগুলো লিখছি সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে আরো 2টা জিনিস আসে, সেটা হচ্ছে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা আছে না, এক কথায় প্রকাশ, ওই টাইপের, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড। এটা এক্সট্রা যদি পারো, সময় থাকে তাহলে এটা দেখে নিতে পারো। তার সাথে অ্যানালজি পার্টটা দেখতে পারো, অ্যানালজি এই পার্ট থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, এই 2টা। তো কি কই থেকে পড়বা? ছবি প্রশ্ন ব্যাংকটা এবং বিভিন্ন ভার্সিটিতে যে আসছে এই টপিকগুলো পড়বা, ঠিক আছে। এই যে এই টপিকগুলো একটু রুলস গুলো ভালো মতো জানবা, ঠিক আছে, গ্রামার রুলস, এই গ্রামার রুলস গুলো ভালো করে জানতে হবে। এবং প্র্যাকটিসের জন্য তুমি কি করবা? প্র্যাকটিসের জন্য অবশ্যই ছবি প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করবা এবং বিভিন্ন ভার্সিটিতে যে সকল প্রশ্ন আছে সেগুলো সলভ করবা। পাশাপাশি বিসিএস এর রিসেন্ট প্রশ্নগুলো সলভ করবা, বিসিএস এর রিসেন্ট প্রশ্নগুলো তুমি ভালো মতো সলভ করবা, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নগুলো কই থেকে পাবা? যদি সম্ভব হয় তাহলে ওয়েবসাইটে লিখবা এএপি পাঠশালা, ঠিক আছে, এএপি যে পাঠশালা আছে না, এটা লিখবা আমাদের ফজলে রাহাত ভাইয়ের, ঠিক আছে। তো এই পাঠশালাতে, এএপি পাঠশালাতে তুমি এই সকল প্রশ্ন ব্যাংকটা ফ্রি পেয়ে যাবা, ঠিক আছে, ফ্রি প্রশ্ন ব্যাংক পেয়ে যাবা, ফ্রি কোশ্চেন ব্যাংক কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। তো আমাদের যে ছবি ক এক্সাম ব্যাচটা এখন কিন্তু মাত্র 99 টাকায় ভর্তি চলতেছে। তো আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করো, পরে দ্রুত যুক্ত হয়ে যাও। এখানে কিন্তু তোমরা প্রায় 10টা মডেল টেস্ট পাবা, ঠিক আছে, 10টা মডেল টেস্ট পাবা। পাশাপাশি অধ্যায় ভিত্তিক এক্সাম দেওয়া আছে, ঠিক আছে, অধ্যায় ভিত্তিক এক্সাম তুমি পাবা। তার পাশাপাশি পেপার ফাইনাল এক্সাম তুমি পাবা, সাবজেক্ট ফাইনাল এক্সাম পাবা, সবগুলো এক্সাম তুমি কিন্তু এখানে পেয়ে যাবা মাত্র 99 টাকা। এটা ডিটেইলসটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে ডিটেইলস তুমি দেখে নিতে পারো, রুটিনটাও দেখতে পারো, ঠিক আছে। তো পরবর্তীতে তোমরা যারা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা বা রাবি প্লাস গুচ্ছ এই পরীক্ষাগুলো দিবা, তাদের জন্য কিন্তু আমাদের 2টা এক্সাম রয়েছে। তো রাবি এবং গুচ্ছের জন্য একটা এক্সাম এবং কৃষির জন্য একটা এক্সাম। তো কৃষি এক্সামটা কিন্তু আগামী 25 তারিখ থেকে শুরু হয়ে যাবে, আর এটা শুরু হবে হচ্ছে চট্টগ্রামে ভর্তি পরীক্ষার পর, অর্থাৎ রাবি প্লাস গুচ্ছ যে এক্সামটা। তো যারা ভর্তি হতে চাও তারা দ্রুত এনরোল করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করলেই তোমরা ডিটেইলসটা পেয়ে যাবা। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সেও কিন্তু ডিটেইলস দেওয়া থাকবে, সেখান থেকে ভর্তি হতে পারবা। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, দেখো এই মুহূর্তে রিভিশন প্যাটার্নটা তোমার অবশ্যই চট্টগ্রাম ভার্সিটি প্রশ্ন ব্যাংকের যে ব্যাখ্যাগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ব্যাখ্যাগুলো ভালো করে দেখবা, ঠিক আছে, ব্যাখ্যাগুলো অবশ্যই ভালো করে দেখবা। বাংলা ইংরেজি পার্টগুলো ব্যাখ্যাগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসবে, পান করি আলাদা যে প্রশ্নগুলো এগুলো একটু ভালো করে দেখো, ঠিক আছে। তো এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি আসলে কমন পেয়ে যাবা। তো এগুলাই ছিল মূলত আজকে ভিডিওটা। তো যদি কোনো প্রবলেম থেকে থাকে, জিজ্ঞাসা থেকে থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো, আমি সেখানে জানানোর চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।